ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব অ্যারাউন্ড 45 to 50,000 crore রুপিজের ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ইন দ্য আয়রন অ্যান্ড স্টিল সেক্টর। তো কী সেই কোম্পানিজরা ইনভেস্ট করছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে, তো আজকের ভিডিওয়ে পুরো ডিটেলসে আলোচনা করে নেব। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। তো আজকের ভিডিওয়ে এইরকম এই আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির বিষয়ে কথা বলে নেব। তো চলুন, প্রথম কোম্পানি যারা ইনভেস্টমেন্ট করছে সেটা হচ্ছে, যেটা কিছুদিন আগেই আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিও করে, যে রশ্মি গ্রুপ ইনভেস্ট করতে চলেছে অ্যারাউন্ড 10,000 crore রুপিস শুধুমাত্র পুরুলিয়াতেই তাদের 2.8 মিলিয়ন টনস পার অ্যানামের একটা ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট খুলে। বাট সেই ইনভেস্টমেন্টটি হতে চলেছে অ্যারাউন্ড 14,586 crore, যেটা তারা প্রপোজ করেছে। এবং শুধু তাই নয়, তারপরে সাকাম্বারি ইস্পাত তারাও 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজ করেছে ইন ওয়েস্ট বেঙ্গল। মেজরলি 5,000 crores তারা ইনভেস্ট করতে চলেছে অনলি ইন পুরুলিয়াতে। তারপর সুপার স্মেল্টারও 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রমিস করেছে। তারপর শ্যাম স্টিল 6,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে। আমরা সকলেই জানি, আপনাদেরকেও বলেছি যে জঙ্গল সুন্দরী কর্মনগরীতে তারা অ্যারাউন্ড 600 একরে একটা ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট করছে, যেটার কনস্ট্রাকশন অলরেডি চলছে। ম্যাপে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো প্রগ্রেস রয়েছে। তারপর নকশিত আয়রন অ্যান্ড স্টিল, যারা হচ্ছে সাবসিডারি কোম্পানি অফ অমিত মেটালিক্স, তারাও একটা গ্রিনফিল্ড প্লান্ট সেট আপ করছে ইন পুরুলিয়া অন 148 acres. They currently have a plant in Durgapur, যেটার ক্যাপাসিটি হচ্ছে 1.2 মিলিয়ন টনস পার অ্যানামের। তারপর আধুকিয়া ইন্ডাস্ট্রিজ, যারা এক্সপ্যান্ড করছে ইন পুরুলিয়া উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 3,000 crore রুপিস। এইরকমভাবেই আরও আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিজদেরকে, আর বলতে পারি ইন্ডাস্ট্রিজদেরকে ল্যান্ড অ্যালট করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো কেমন লাগলো আপনাদের এই ইনভেস্টমেন্টের খবরগুলি জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আশা করছি এইরকমভাবেই আরও বিভিন্ন সেক্টরসে ইনভেস্টমেন্ট আসুক, কারণ এটা 100-200 কোটি নয় বস, 50,000 কোটি টাকার অ্যাপ্রক্সিমেটলি ইনভেস্টমেন্ট হতে চলেছে ইন দ্য কামিং 5 to 8 ইয়ার্সের মধ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।